আমাদের করণীয় হলো যে দেশের সব সেক্টরে সবাই বেপরোয়া, যেমন যাত্রী বেপরোয়া সেভাবে চালক বেপরোয়া, যেভাবে পথচারী বেপরোয়া ওইভাবে ট্রাফিক বেপরোয়া। এটা নিয়ে যদি আপনি আলোচনা করেন, আসলে জিনিসটাকে দেখতে হবে যে খেটে খাওয়ার জন্য কোনটা বৈধ। এখানে প্রায় 7 লাখ গাড়ি আছে, এই 7 লাখ মানুষ তো এই দেশের, এরা তো বৈধ, এরা বৈধ না। গাড়িটা আপনি অবৈধ ধরেন, কিন্তু এই লোকগুলো তো বৈধ। তো তাদের একটা কর্ম দেখান, এরা যে এই কর্ম নিজেরা কইরা নিচ্ছে, এটা সরকারের ভালো করছে। এখন ব্যাটারি চালিত রিক্সা যারা চালাচ্ছে তারা যদি সরকারের কাছে আবেদন করে আপনাদের মতো করে যে তাদের একটা বৈধতা দরকার, সেক্ষেত্রে আপনারা কি বলতে চান সেখানে? আমি তো ধরেন ব্যাটারি চালকের বাইরে না, আরো ওই অটো চালক বা রিক্সা চালকদের বাহিরে না, আমি 3 চাকার একটা সমন্বয় করেছি। আমি এই জায়গায় বলছি যে কর্মের সময় সীমা করা এবং অনুপ্রবেশ বন্ধ করা। আপনারা যদি আমাদের এই 5 নম্বর দাবির ব্যাপারে আলোচনা করেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে এই সেক্টরে কি হবে, কে কোন গাড়ি পাবে। আপনারা জানেন যে বাংলাদেশ ট্রেড ইউনিয়নটাই বিতর্কিত, আর বিআরটির ব্যাপারে যে বিষয়টা, এই দেশে এই অটো চালক ছাড়া সবাই কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত। আপনারা যদি অনেক ঢালাওভাবে শুধু অটো চালক আইন মানতে বলেন, তাইলে তো হবে না। 2 চাকার হুন্ডারের গতির ব্যাপারে দেখছেন, 250 সিসির হিন্ডার কোম্পানি ওলারা পুরস্কার দেয়। আমাদের রাস্তার গতি কত কিলো বলতে পারবেন? খালি কটোয়ালাগর গাড়ি ধরবেন না উচিত কথা দেশবাসীর সামনে তুলে ধরবেন? যে দেশে রাস্তার গতি হলো 40 কিলো, এই দেশে 250 সিসি কিলোর গাড়ি এটা কিভাবে চালাবে? খালি অটোলাগো ধরবেন, বেপরোয়া চালা। এরা তো জিনিসপাতির দামের লেগে দৌড়ায়, এরা তো বেপরোয়া চালায় না। আপনি যদি ভোক্তা অধিকারের সাথে আমাদের আলোচনা করেন, তাহলে দেখবেন অটো চালকরা থামে গেছে, কিন্তু জিনিসপাতির দামে এগারো দৌড়ায়। আসলে এরা বেপরোয়া চালায় না, আমি বলবো এরা কেউই বেপরোয়া চালায় না। আমরা 10 দফা না মানলে আপনারা তো জানেন যে পরবর্তী আন্দোলনগুলা কি হয়। আমরা একটু ব্যতিক্রম দেখাবো ইনশাল্লাহ। সব রাজনৈতিক নেতারা বলছে যে খেলা হবে, আমরা বলছি খেলা দেখাবো। এটা তো 11 মাস হয়ে গেছে না, 11 মাস আগে বলি না, আজকে তো আমরা খেলা দেখানি শুরু করছি অলরেডি। এই যে আপনারা দেশবাসী দেখবে, আপনারা দেখাবেন, আমরা খেলবো। খেলাটা তো আমাদের 10 দফা, এই 10 দফা তো ক্লিয়ার। না মানলে এটা 1 দফায় আসবে। এটা ধরেন না, এই দেশে তো ধরেন 52-তে একবার বিপ্লব হয়েছে, 71-এ হয়েছে, 89, 90 হয়েছে, এটা আপনারা জানেন, এবং 24-এ হয়েছে বিপ্লব। আমি বলছি 24-এ বিপ্লব হয়েছে। এই 4টি বিপ্লব ছিল শিক্ষিত বিপ্লব। এই 4টি কি শিক্ষিত বিপ্লব। তো আরেকটা বিপ্লবের অপেক্ষায় রয়েছে দেশবাসী, এটা হলো শ্রমিক বিপ্লব। এই শ্রমিক বিপ্লবটা এখান থেকেই তৈরি হবে। যদি আমাদের এই 10 দফা, এই 10 দফা 1 দফায় রূপান্তরিত হবে, সেই দফাটা কিন্তু এই মাসেই হয়েছে। সেই দফাটা এই মাসেই হয়েছে, আর এই মাসে আমরা কেন্দ্রীয় রাজভাস্কর্যে দাঁড়াইছি।